গুড মর্নিং আপনাদের প্রত্যেককেই। পদ্মাবতীকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, পদ্মাবতী সেই ভিডিওর পাল্টা ভিডিও আবার নিয়ে আসছে। আমি ভাবছি যে পদ্মাবতীর বিবেকহীন মানুষ কিনা, উনি ভুল করেছেন। আমরা যখন সেই ভুলটা তুলে ধরলাম, আবার আমাদের সেই ভিডিও নিয়ে ভিডিও করেছে। আপনারা সবাই শুনুন কোন ভিডিওটা। যে ছাত্র আন্দোলনকে সামনে রেখে কিছু কিছু অসামাজিক কাজ হয়েছে, দেশবিরোধী কাজ হয়েছে, আমি এখনো পর্যন্ত সেটার বিরোধী। আমাকে নিয়ে অনেকেই ইতিমধ্যে ভিডিও বানিয়ে ফেলেছেন, অনেকেই অনেক কিছু বলেছেন। এই দুজন মানুষকে দেখলাম আমার ছবি দিয়ে, আমার ভিডিও দিয়ে ভিডিও তৈরি করেছেন। আচ্ছা, আমার আজ পর্যন্ত একটা ভিডিও এমন দেখাতে পারবেন যে ভিডিওগুলোর পরিপ্রেক্ষিতে আপনারা বলতে পারেন যে সত্যি সত্যি আমি টাকা খেয়ে ভিডিও করি কিংবা দালালি করে ভিডিও করি? আপনাদের কাছে এমন কোনো ফুটেজ নেই। তবে কি করে আপনারা আমার ভুল ধরতে পেরেছেন? তাহলে আমি আপনাকে বলি, আপনার কাছেও কোনো ফুটেজ নেই যে ওখানে দেশ বিরোধী কাজগুলো হয়েছে। আপনার কাছেও কোনো ফুটেজ নেই যে ওখানে দেশদ্রোহী বা দেশ বিরোধী কিছু কিছু কাজ হয়েছে। আপনি সেই কাজগুলো তুলে ধরুন। তাহলে সর্বপ্রথম আপনি বিহারে থার্ড অ্যাক্সিডেন্টকে তুলে ধরলেন। আপনি তারপরেও কি করে ভিডিও করছেন আমি সেটাই বুঝতে পারছি না। কি করে ভিডিও করছেন? নিজের ভুলটা স্বীকার করছেন না আপনি? অবশ্যই সেখানে আমারই একটি গাফিলতি ছিল। একটি ক্লিপ যেটা ভাইরাল হয়েছিল আন্দোলনের নাম নিয়ে, এবং সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা সেই ক্লিপটি আমি আমার ভিডিওতে ব্যবহার করেছিলাম। আমি এটা আমার ভিডিওতে কিন্তু বলিনি যে ওটা আন্দোলনেরই দৃশ্য, ওটা আন্দোলনে ঘটানো হয়েছে। আমি শুধু বলেছিলাম আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সমস্ত কি বলে, সাপও না মরে লাঠিও না ভাঙে। আপনারা সকলেই পদ্মাবতী ভিডিওটা দেখুন। এরকম ধরনের কিছু ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে ওই আন্দোলনকে কেন্দ্র করে। মানে কি, আমি ভিডিওটা দেখেছিলাম আন্দোলনের জন্য ভাইরাল হতে, সেই কারণে ওই ফুটেজটা আমি আমার ভিডিওতে জাস্ট ওয়েট। আপনি অনেক বলে ফেলেছেন। আপনার ফলোয়ার্স কত? 1 মিলিয়ন। 1 মিলিয়ন। আপনারা সবাই পদ্মাবতীর ওই পেজে চলে যাও, এখনো ভিডিওটা পদ্মাবতী ডিলিট করেনি। আমার প্রশ্ন, আপনি যখন ভারতবর্ষের এত বড় একটা আন্দোলন চলছে, আপনারা কি করে বিহারের একটা থার্ড অ্যাক্সিডেন্টের ভিডিওকে ওখানে ছাত্র আন্দোলনের ভিডিও বলে চালিয়ে দেন? আপনি বলেননি, আপনি বললেন যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এরকম দৃশ্য আমার চোখের সামনে উঠে এসছে। শুধু আপনি নয় ম্যাডাম, আরেকটা কথা বলি, কেউ টাকা খেলে না এখানে লেখা থাকে না। কে টাকা খেয়েছে তার কথাবার্তার দালালি শুনে স্পষ্ট বোঝা যায়। যখন ভারতবর্ষের সমগ্র ভারতবাসী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াচ্ছে, তখন আপনাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভুলভাল বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, এবং ধর্মেন্দ্র প্রধানের মতো একজন ব্যক্তি, যার নেতৃত্বে নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তার মতো ব্যক্তিকে আপনারা সাপোর্ট করছেন। যেখানে ভারতবর্ষের মানুষরা ধর্মেন্দ্র প্রধানের বিরোধিতা করছে, সেখানে আপনারা সাপোর্ট করছেন। তার মানে এখানে স্পষ্ট কি বোঝা যায়? কি বোঝা যায়? কেউ তো টাকা খেলে তো ফেক নিউজ ছড়াতে পারেন। এখনো পদ্মাবতী ভিডিওটা ডিলিট করেনি, কিংবা সরি এখনো চাইনি। প্রায় 5 লক্ষেরও মানুষ দেখেছেন। তাহলে 5 লক্ষের মানুষকে আপনি বুঝিয়ে দিলেন যে ওই ভিডিওটা, ওই ঘটনাটা দিল্লির যন্তর মন্তরে ঘটেছে। এখনো আপনি ভিডিওটা ডিলিট করেননি। আমার প্রশ্ন ছিল একটা, আপনার 1 মিলিয়ন পেজে যখন কোনো ভিডিও আপলোড করছেন, সেই ভিডিও যাচাই না করে আপনি কেন ছাড়লেন? আবার সাধু গাইতে আসছেন। আপনি নয়, এই একটা আছে দেখুন। আপনার যদি মেরুদণ্ড থাকে তাহলে ছাত্রদের পাশে দাঁড়ান, ভিডিওগুলো দেখুন, ছাত্র আন্দোলনের ভিডিও দেখতে পাচ্ছেন? আপনাদের মতো দেখছেন? প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, মানে যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে ভিডিও বানিয়েছিল, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এই ভিডিওটাকে দেখিয়েছে। এটা অ্যাকচুয়ালি আপনাদের কোনো গ্রুপ থেকে কালেক্ট করা ডাটা। এখনো কেউ এই ছেলেটাও সরি চায়নি, আর পদ্মাবতীও সরি চায়নি। আপনি সোশ্যাল মিডিয়াতে ক্ষমা স্বীকার চান, বলুন যে আমার ভুল হয়েছে। আমি প্রত্যেককেই বলবো, পদ্মাবতী ওই ভিডিওটা এখনো রেখেছে। ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে সবাই ভিডিও বানাও, আর